দেখুন, টোটাল 313 জনকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে সারদা পুলিশ একাডেমিতে যারা প্রশিক্ষণরত ছিলেন। তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ ছিল মূলত 1 বছরের। সেই 1 বছর মেয়াদের মধ্যে কেউ কেউ আছেন যারা এই 313 যারা মহামান্য হাইকোর্ট বিভাগে এসছেন, তাদের মধ্যে কেউ কেউ আসলে 1 বছরের বেশি সময় আসলে ট্রেনিং করেছেন। তারপরেও তাদেরকে বাদ দেওয়ার, ট্রেনিং থেকে বাদ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এবং এর বাইরে আছে হয়তো কারো কোনো শিক্ষার্থীদের ট্রেনিংয়ে মাত্র হয়তো 1 সপ্তাহ বাকি আছে, কারো হয়তো 2 সপ্তাহ বাকি, কারো বা 26 দিনের মতো বাকি। এরকম নানান বিভিন্ন পার্থক্যর মধ্যে থেকে ওদেরকে সবাইকে যেসব গ্রাউন্ডগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট খেতে দেওয়ার পরে ব্রেকফাস্ট না খেয়ে হইচই করার অভিযোগ ছিল। তারপর রাতের বেলায় একজন যাচ্ছিল জিমনেসিয়ামে নাইট ক্লাস করতে যাওয়ার সময় একই লাইনের মধ্যে না হেঁটে তারা হাসাহাসি করেছে। এরকম তুচ্ছ কতগুলো অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়। এই ট্রেনিং থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অনিয়ম হয়েছে সেটা হলো যে পুলিশ প্রবিধান অনুযায়ী তাদের যদি প্রিন্সিপালের কাছে যদি মনে হয় যে তারা সাব ইন্সপেক্টর হিসেবে খুব একটা সফল হবেন না, তাহলে তিনি কোনো কারণ না দেখিয়েই আসলে তাদেরকে প্রশিক্ষণ থেকে বাতিল করতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে যেটা হয়েছে, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে ফাইনাল নোটিশ দেওয়া হয়েছে। ফাইনাল নোটিশ দেওয়া যাবে না। যখনই আপনি ডিসিপ্লিনারি প্রসিডিওর মেনটেন করবেন তখন আসলে তাকে প্রাথমিক একটা নোটিশ দিতে হবে, তারপর সেখানে তাকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিতে হবে। তার পরবর্তীতে গিয়ে যখন আপনার ইনকোয়ারি কমপ্লিট হবে, ইনকোয়ারি কমপ্লিট করার পরে কেন শাস্তি প্রয়োগ করা হবে না বলে দ্বিতীয় আরেকটি শোকজ দিয়ে তখন হচ্ছে আপনাকে এই বাদ দেওয়া কিংবা রাখার সিদ্ধান্তগুলো তখন নিতে পারবেন। এক্ষেত্রে যেটা হয়েছে, খুবই স্বেচ্ছাচারিতামূলকভাবে তাদেরকে কোনো রকমের কোনো সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাদেরকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়েছে। এমন একটি সময়ে আমাদের এই রোলটা আমরা পেয়েছি, বা এমন একটি সময়ে ঘটনাটা ঘটেছে যখন আসলে পুলিশ প্রশাসনে হচ্ছে প্রচুর এমপ্লয়িদের সংকট, অনেকেই চাকরিতে ফেরেননি। এরা এই যে প্রায় 823 জনের মতো ক্যাডেট, যারা 40তম ক্যাডেট ব্যাচে ট্রেনিং নিচ্ছিলেন, তারা আসলে সবাই যদি পাশ করে দায়িত্ব নিতে পারেন তাহলে অন্তত 823টি থানাতে হচ্ছে 823 জন সাব ইন্সপেক্টরকে অন্তত পাওয়া যেত। তাদের ট্রেনিং অধিকাংশই শেষ পর্যায়ে আছে। আমরা এই বাদ দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে আমরা রুলের টার্মটাকে সাজিয়েছি এবং সেই সাথে তারা এই বাদ দেওয়ার যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে অক্টোবর এবং নভেম্বরের এই 2 মাসের বিভিন্ন তারিখের মধ্যে ভিন্ন তারিখে এই সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনা করার জন্য প্রত্যেক ক্যাডেটই হচ্ছে আলাদা করে আইজিপি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছিলেন যেন সেটাকে পুনর্বিবেচনা করা হয়, এবং সেটি প্রিন্সিপাল বরাবরও দেওয়া হয়েছে। সেইটাকে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার জন্য একটি অন্তর্বর্তীকালীন নির্দেশনাও আমরা আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে পেয়েছি। রুলটা হচ্ছে কেন তাদেরকে এই চাকরি থেকে দাঁড়ান না, রুলটা বলতে দেন না। রোলের মূল টার্মটা হচ্ছে যে তাদেরকে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে স্বেচ্ছাচারীভাবে এই যে বাদ দিয়ে দেওয়া হলো ট্রেনিং থেকে, এই বাদ দেওয়াটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং তাদেরকে কেন তাদের ট্রেনিং সম্পন্ন করে তাদেরকে কেন তাদের নিজ থানায় কিংবা যে সমস্ত থানাতে তাদের নিয়োগ দেওয়ার কথা সেখানে কেন নিয়োগ দেওয়া হবে না, এই হচ্ছে রুলের মূল টার্ম। দাদা, যেটা বলছিলাম যে এরকম এই পরিশ্রমের প্রশিক্ষণ শেষে একদম যখন তাদের যোগদান করার কথা, এই শেষ সময় এটা ব্রিফিং শেষ, আমি লাইভ করবো। হ্যাঁ, আদালত আসলে নিজেই প্রশ্ন তুলেছেন যে যেসব হইচই কিংবা হাসাহাসি করার অভিযোগ দিচ্ছে সেটা তো নতুন কোনো কিছু নয়। আমি লাইভে ঢুকবো, সমস্যা নেই। হঠাৎ করে আইন এত কঠোর হয়ে গেল। এক্ষেত্রে যে অবজারভেশনটা আমরা আসলে পুরো রিপিটিশনের মধ্যেই তুলে ধরেছি সেটা হচ্ছে, এটা যদি এমন কোনো অপরাধ হতো যেটার কারণে তাদেরকে আসলে শাস্তি দেওয়ার মতো কিংবা ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়ার মতো ব্যাপার ঘটতে পারত, তাহলে একটা জাস্টিফিকেশন থাকতো যে না, তাদের অন্যায় অনেক কিছু করেছেন, উল্টোপাল্টা এমন ঘটনা ঘটিয়েছেন। যেমন আপনারা ধরেন যে সকালে নাস্তা খেতে দেওয়া হয়েছে, কেউ নাস্তা খায়নি 202 জন ব্রেকফাস্ট খায়নি, সেজন্য তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। রাতের বেলায় একসাথে হেঁটে যাচ্ছে ক্লাস করার জন্য জিমনেসিয়ামে, সেটা এক লাইনে না হেঁটে হাসাহাসি করেছে, এটা কি বাদ দেওয়ার মতো কোনো গ্রাউন্ড?
একটা তো যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। আর এই শিক্ষার্থীগুলো তারা একটা বছর হচ্ছে শুধু ট্রেনিংয়েই কাটাচ্ছে, কিন্তু তার আগে তো তাদের শারীরিক পরীক্ষা, নানান ধরনের আরও 4-5 রকমের পরীক্ষা শেষ করে নিজেদেরকে যোগ্য প্রমাণ করে কিন্তু তারা 1 বছরের এই ট্রেনিংয়ে গেছে। ফলে তাদেরকে ওই পর্যায়ে নিয়ে গিয়ে 1 বছরে প্রায় ট্রেনিং শেষ করার পরে তারপরে তাদের এই তুচ্ছ অজুহাতে কিছু নামকাও আসতে কতগুলো অজুহাত দেখিয়ে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, এইটা আমি মনে করি যে আমাদের কেবলমাত্র যে তাদের প্রতি অন্যায় হচ্ছে তা না, এটা রাষ্ট্রীয় অর্থেরও অপচয়। কারণ তাদের পেছনে তো রাষ্ট্রীয় অর্থ ব্যয় করতে হয়েছে। এক একটা পাবলিক পরীক্ষা নিতে গিয়ে 10 কোটি 15 কোটি টাকার উপরে টাকা খরচ হয় সারা বাংলাদেশের এই পাবলিক পরীক্ষাগুলো। এই পাবলিক পরীক্ষাগুলো যদি আবার নিতে হয়, আবারও সেই রাষ্ট্রীয় অর্থের অপচয়। আর তাদের যদি কোথাও কোনো রকমের স্পেসিফিক দোষ ত্রুটি না থাকে তাহলে কেন বাদ দেবেন তাদেরকে? বাদ দেওয়াটাই তো খুবই অমানবিক এবং খুবই অনেক।